আমরা ঈদ করি কি? ঈদের আগে রোজা পালন করি বা না করি, কত মানুষ রোজা থাকে না। আবার ঈদের নামাজে যাওয়ার জন্য তারা সব নতুন ড্রেস কিনতে যাচ্ছে, নতুন জামা কিনতে যাচ্ছে। বড় বড় দোকানে, বাজারে, শহরে যে এমন ড্রেস পরে যাচ্ছে, মাথায় কাপড় নেই, স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে যাচ্ছে। সে যাচ্ছে ঈদের মার্কেটিং করতে। সেই মেয়েটা যাচ্ছে প্রখর রৌদ্র, সেই কষ্ট করে সে যাচ্ছে ঈদের মার্কেটিং করতে। একটা রোজা করে, নামাজ পড়ে, যাচ্ছে ঈদের মার্কেটিং করতে। কি হবে ওদের মার্কেটিং করে? একটা ছেলেকে দেখতে পাওয়া যায় ঈদের জন্য যাচ্ছে, ঈদের জন্য নতুন পোশাক কিনছে, কিন্তু ঈদের নামাজ যখন পড়তে যাচ্ছে সেই বক্সার থেকে বাইর করে একটা পাঞ্জাবি ছেঁড়া, সেই পুরনো পাঞ্জাবি, সেই ক বছর আগে কিনে রেখেছে, সেই পাঞ্জাবি পরে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ পড়ে এসে সে প্যান্ট শার্ট নতুন জামা কাপড় পরে যাচ্ছে বেড়াতে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যে আনন্দটা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের বিধানকে জানিয়ে দিয়েছেন, তোমরা ঈদ পালন করবে। আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা এমন করে যাকাত ফিতরার মাধ্যমে গরীব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবে, যাতে করে তারাও নতুন বস্ত্র পরে, নতুন কাপড় পরে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে। একই সঙ্গে তারা সকলে যেন ঈদটা আনন্দের সঙ্গে পালন করতে পারে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থেকে বাইর হয়ে যখন ঈদের ময়দানে চলে যাচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পান রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দেখতে পান একটা ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা ওই রাস্তার ধারে দাঁড়িয়ে ডুকরে কাঁদে, আর ডুকরে কেঁদে যার হয়ে যায়। সমস্ত মানুষ ওই পথ দিয়ে যায়, বলে বাবা ছেলে, ও বাবা ছেলে, কিসের জন্য কাঁদো বাবা? কাদার কারণটা বলো। কারোর সঙ্গে বলে না, তোমাদের সঙ্গে বলে কোনো লাভ হবে না, তোমাদের সঙ্গে বলবো না। ও বাবা ছেলে, তুমি কার সঙ্গে বলবে? ওই সময় বাচ্চা ছেলেটা বলেছিল, এই রাস্তা দিয়ে দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, আমি ছোট্ট বাচ্চা আমার নবীর সঙ্গে বলবো। জোরে বলা যাবে না? আল্লাহ নবী গুটি পা ঈদগাহ দিকে যাচ্ছে। ঈদগাহ দিকে যখন অগ্রসর হয়, আল্লাহ নবী বিশ্ব নবী আমার কাছে এসে বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কাঁদো কেন বাবা? তোমার কান্নার কারণটা তুমি আমাকে বলো না। ওই ছেলেটা বলেছিল, ইয়া অগপতি, কে তুমি? আমি তোমাকে বলবো না, আমি যাকে বলবো গো আখির জামানার নবী, শেষ জামানার নবী, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কে? তোমার সঙ্গে বলবো। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় বলেছিলেন, ও বাবা ছেলে,
চিন্তা করো না বাবা, তুমি যার সঙ্গে বলবে বলে দাঁড়িয়ে আছো, আমি হলাম সেই আখির জামানার নবী, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ছেলেটা বলেছিল, আপনি তাহলে দো জাহানের বাদশাহ। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে তুমি কেন কাঁদো? আজকে তো ঈদের দিন, আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দ করার সময়, আনন্দ করার দিন হলো আজকে, তুমি কেন কাঁদো? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে খুশির দিন, ঈদের দিন, সকলে নতুন জামা পরে, সকলে গায়েতে সুগন্ধি লাগায়, সকলে এমন করে সুন্দর করে গোসল করে সাবান লাগিয়ে, আল্লাহর নবী ও বিশ্ব নবী আমার বাপ নাই মা নাই, কে আমার গায়েতে সাবান মাখিয়ে দেবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কে আমাকে নতুন পোশাকটা পরিধান করিয়ে দেবে? কে আমার চোখের পানিটা মুছিয়ে, কে আমাকে মিষ্টি খাওয়াবে? কে আমার গায়েতে সুগন্ধি লাগিয়ে দেবে? দুনিয়ার জমিনে তো আমি এতিম, আমার দুঃখটা কে বুঝবে? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, বাবা ছেলে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমারও বাপ নাই, আমারও মা নাই। ও বাবা ছেলে, যদি আজকের এই আনন্দের দিনেতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার বাপ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ যদি তোমার পিতা হয়ে যায়, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার জননী মা হয়ে যায়, তাহলে তোমার দুঃখ কি বুঝবে না? তোমার মনের ব্যথা কি দূর হবে না? ওই সময় বাচ্চা ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আজকে ঈদের দিনেতে আপনি যদি আমার আব্বা হয়ে যান, আর বিশ্ব জননী মা আয়েশা যদি আমার জননী মা হয়ে যায়, তাহলে তো আমার আর দুঃখ থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আব্বা হিসাবে পেয়ে গেলেন। আল্লাহর নবী বাচ্চার হাতটা ধরে নিয়ে গেলেন, ও বিবি ও বিবি আয়েশা, এই বাচ্চাটা এনেছি বিবি আয়েশা, এই বাচ্চাটাকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও, সুন্দরভাবে সাবান মাখিয়ে গোসল করে দিয়ে নতুন জামাটা পরিধান করিয়ে দাও। আল্লাহর নবী তার জন্য নতুন জামার ব্যবস্থা করে দিলেন। জামাটা পরিধান করিয়ে দিয়ে বললেন, বিবি আয়েশা রে, আজকে ঈদের দিনে, খুশির দিনে, এই বাচ্চাটার আমি হলাম রাসূলুল্লাহ, এই বাচ্চাটার আব্বা। আর এই রাসূলুল্লাহ এই কথাটা বলার পরে বললেন, বিবি, ও বিবি আয়েশা, আজ থেকে তুমি হলে এই বাচ্চার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আয়েশা, আজকে এই বাচ্চার মা হিসাবে তুমি হয়ে গেলে। এই বাচ্চা, এতিম বাচ্চার মাথায় হাত বোলানোর জন্য আল্লাহর নবী বিশ্ব নবী ঈদের ময়দানে তিনি যাওয়ার আগে এই কাজটা করেছেন। ভাই, আজকে আমরা যারা ঈদে যাই, আমরা কি গরিব দুস্থ অসহায় মানুষের দিকে তাকাই? আমরা যখন মার্কেটিং করি তখন আবার এনে এনে দেখাই যে দেখ এতটা টাকার জিনিস আমি কিনেছি, এই জামাটার দাম 5000, কি এই শাড়িটার দাম 10000 টাকা, কি এই জামাটা, কি এই জিনিসটার দাম এত। ভাই, যখন একটা গরিব মানুষের কাছে আমি সেগুলো দেখি বলি, তার মনটা চায় না, তার মনটা কাঁদে না?
আজকে আমাদেরকে দেখতে হবে গরিব দুস্থ অসহায় মানুষের, অনেক মানুষ যাকাত দেয়, যাকাতের জিনিস 100-150 কম পয়সার ভিতরে দিয়ে দেয়, কিন্তু যে মানুষটা যাকাত দিল ও কম পয়সার ভিতরে, কিন্তু যে সে আবার ওই জিনিসটাকে দেখাচ্ছে যে আমি এত টাকার জিনিস কিনেছি, ভাই এই মানুষের ভিতরে তাদের মনে কষ্ট লাগবে না লাগবে না? আল্লাহর নবী তো কষ্ট দেওয়ার জন্য মানুষকে আসে, তিনি কষ্ট নিবারণ করার জন্য এসেছেন পৃথিবীর জমিনে। অতএব যদি আমরা সেই রাসূলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর যে রেখে যাওয়া আদর্শ নীতি, এগুলো যদি আমরা মেনে চলি, সেইভাবে যদি আমরা জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। সেই নীতি আদর্শ তো আমরা মানতে পারি, আমরা চেষ্টা করব সেই নীতির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নীতি আদর্শগুলো আমরা মেনে চলার, যদি চলতে পারি তাহলে দেখা যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সেই রকম চেষ্টা করব। আমাদের সামনে যখন রমজান মাস আসবে, আমাদের রমজান মাসের পরে যখন ঈদটা আসবে, আমরা ঈদটা পালন করব গরিব দুস্থ অসহায় মানুষ সবাইকে সঙ্গে নিয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের দুঃখ দুর্দশা দূর করে আমরা চেষ্টা করব ঈদটাকে পালন করার। আল্লাহ পাক